হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ততক্ষণ পর্যন্ত আমি খাবার মুখে দিব না যতক্ষণ পর্যন্ত না বলো এই মহিলা তোমার কি হয়, এই বৃদ্ধা মহিলা তোমার কি হয়। ওই কসাই ডাক দিয়ে বলেন, ওগো মুসাফির, এটা হচ্ছে, এই বুড়ি হচ্ছে আমার জনম দুঃখিনী মা, এই বুড়ি হচ্ছে আমার চরম দুঃখিনী মা। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো কসাই, তুমি আর একটু বলতে হবে। তোমার মাকে খাবার মুখে তুলে দেওয়ার সময় আমি দেখতে পেলাম চোখের পানি ছেড়ে ছেড়ে গুন গুন করে যেন কি বলছে। এই কথাটা তুমি কি বলছে আমাকে বলতে হবে। ওই কসাই ডাকতে বলেন, ওগো মুসাফির, আপনাকে কি বলবো? প্রতিদিন একটাই ভাবে গুনগুন করে আমার জন্য আমার মা দোয়া করে, আমার মা আমার জন্য দোয়া করে, এভাবে আমার কাজের উপর সন্তুষ্ট হয়ে আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে। ওগো আল্লাহ, কানে শুনেছিলাম এই যুগের বড় পয়গম্বর মুসা, জলিল কদর পয়গম্বর মুসা, ওই মুসার সাথে তুমি আমার ছেলেকে জান্নাতের মধ্যে সঙ্গী বানাই দিও। আর একটু জোরে বলেন মারহাবা। প্রতিদিন এই পাতলা একটি দোয়া আছে, যেই দোয়াটি আমার জন্য করে আমি জানি কখনোই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তো আমি একজন কসাই। আমার মা পাগল হয়ে এভাবে আমার জন্য দোয়া করে। গো আল্লাহ, জলিল কদর পয়গম্বর মুসা, এই যুগের বড় মুসা পয়গম্বর, ওই মুসা পয়গম্বরের সাথে জান্নাতে আমার ছেলেকে সাথী বানাই দিও। আমি জানি কখনোই দোয়া কবুল হবে না। এইবার হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চোখের পানি ছেড়ে দিলেন। হায় রে মায়ের দোয়া, হায় রে মায়ের দোয়ার এত পাওয়ার, মায়ের দোয়ার এত পাওয়ার। আল্লাহকে ডাক দিয়ে বলেন, এই কাহিনী, এই মায়ের দোয়ার এত পাওয়ার। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো কসাই, তুমি তো মনে করেছো তোমার মা পাগলা দোয়া করে, তুমি তা জানো না তোমার মায়ের মুখের এই দোয়াকে যে আল্লাহ কবুল করে ফেলেছে, তোমার এই দোয়াকে কবুল করে ফেলেছে, তুমি তো জানো না। আমার আল্লাহ রব্বুল আলামিন, তোমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই মুসার সঙ্গী বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তোমার ঘরের মধ্যে মুসাকে পাঠাই দিয়েছে। আমি হলাম সেই মুসা পয়গম্বর, আমি হলাম তোমার জান্নাতের সাথী মুসা। জোরে বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। 5 ওয়াক্ত নামাজ কি চলবে নাকি বন্ধ হবে? চলবে ইনশাআল্লাহ। এই মিলাদ, এই মাহফিল তখন সার্থক হবে আমার ভাইরা, যখন আমরা সবাই আজানের সাথে মসজিদে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, বলেছেন আসসালাত আসসালাত, ওগো আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ো না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ কি ছাড়া যাবে? জোরে বলেন, ছাড়া যাবে? আমার নবী বলছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। কথা বলেন ঠিক কিনা? সুদ ঘুষ এগুলা কি চলবে নাকি বন্ধ হবে? এই জোরে বলেন, চলবে নাকি বন্ধ হবে? মানুষের গীবত চলবে নাকি বন্ধ হবে? জুয়া খেলা চলবে নাকি বন্ধ হবে? মা বাবার সেবা কি চলবে নাকি বন্ধ হবে? চলবে। আমার ভাইরা, শত নামাজ, শত আমল, রোজা, আপনি বড় হাসি গাছি মুফতি মুহাদ্দিস হতে পারেন, মনে রাখতে হবে এরকম শত মাহফিল কোনো কাজে আসবে না যদি মা এবং বাবা যদি তোমার উপর রাজি না থাকে। এটা ক্লিয়ার কথা। আমার নবী মেসেজ দেওয়ার জন্য পৃথিবী এসেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে আজকে মায়ের সাথে যে একটু সুন্দরভাবে কথা বলবে সেই সময় তাদের নাই, বাবার সাথে একটু সুন্দরভাবে কথা বলবে, একটু সময় দিবে, তাদের সেই সময় নাই। অত সেই বাবা তোরে মানুষের মতো মানুষ করার জন্য নিজে না খেয়ে নিজে না পড়ে বছরের পর বছর প্রবাসের মধ্যে কাটিয়ে দিয়েছে। কথা বলেন, জীবন যৌবন সব পানি করে ফেলেছে।
নিজের সুখের চিন্তা করে নয়, শুধুমাত্র সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। মনে রাখতে হবে, ওই মা যদি তোর উপর রাজি না থাকে, ওই বাবা যদি তোর উপর রাজি না থাকে, তোর এরকম হাজার মাহফিল কোনো কাজে আসবে? ওই বাবার চোখের পানি কখনো ফেলাইস না, ওই মায়ের চোখের পানি কখনো ফেলাইস না। যুবক, জীবনে যদি মানুষের মতো মানুষ হতে চাস, জীবনে যদি ভালো কিছু করতে চাস, তাহলে ওই মা বাবার দোয়া লাগবে। মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। কথা কোন ঠিক কিনা? মা বাবা থাকলে রাজি খুদা মিলেছে, মা বাবা থাকলে রাজি রাসূল মিলেছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। তুমি 5, 6, 7 লক্ষ টাকা খরচ করে হজ করার জন্য, হাজি হওয়ার জন্য গিয়েছো। আমার নবী, আপনার নবী বলছেন, মনে রাখতে হবে, তুমি মক্কা মদিনার ইমাম যদি হও, হানায়ে কাবার গিলাফ ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে দিও যদি আল্লাহর কাছে মাফ চাও। তোমার এই চোখের পানির 2 পয়সার আল্লাহর কাছে কোনো দাম নাই, তোমার এই হজের 2 পয়সার আল্লাহর কাছে দাম নাই, যদি তোর মা এবং বাবা তোর উপর রাজি না থাকে। আর তোর মা আর তোর বাবা যদি তোর উপর রাজি থাকে, তোর দিকে তাকিয়ে শুধু একটু যদি মুচকি হাসি দেয়, আমার নবী, আপনার নবী বলছেন, তোরে একটি উমরা এবং একটি কবুলকৃত হজের সওয়াব তোর আমলনামায় লিখে দিবে। শুধু মাকে যদি একটু হাসি মুখে কথা বলে খুশি করা যায়, বাবাকে যদি একটু হাসি মুখে কথা বলে খুশি করা যায়, আমার ভাইয়েরা, আমার বাবারা আপনারা বলেন, আমার মায়েরা আপনারা বলেন, কোন ছেলের কাছে আপনারা কি দামি দামি খাবার চান? কথা বলেন, চান? বিল্ডিং, গাড়ি বাড়ি এগুলা কিছু চান? শুধুমাত্র সন্তান আমার সাথে একটু সুন্দর ব্যবহার করুক, আমার সাথে একটু সুন্দর করে চলুক, মা এবং বাবা শুধু এটাই চায়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, কখনো মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একবার প্রশ্ন, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি যে জান্নাতে যাব, জান্নাতে আমার সঙ্গী কে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মূসা, তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে একটা কসাই। জোরে বলেন মারহাবা। কিস্সা কাহিনী নয়, এটা বুখারী শরীফের হাদিস বলছি, এটা বুখারী শরীফের হাদিস বলছি। বলে তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে একটা কসাই। মারহাবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কি বলেন? একটা কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে? আমি এত বড় একটা জলিলুল কদর পয়গম্বর মূসা, আমাকে আল্লাহ আপনি কলিমুল্লাহ বলেছেন, আমার সাথে আপনি কথা বলেন, আর আমার সাথে জান্নাতের সঙ্গী হবে কসাই? বলে কি ব্যাপার? তার এমন কি আমল, এমন কি তার ইবাদত, যে ইবাদতের কারণে, তার যে গুণের কারণে আমার সাথে জান্নাতের সঙ্গী হবে? বলে, হে মূসা, সেটা তুমি যদি জানতে চাও তাহলে ওই কসাইয়ের দোকানের পাশে গিয়ে দেখো সেই কি করে। এবার হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের দোকানের পাশে দাঁড়িয়ে রইলেন। সারাদিন কি করেছে, সারাদিন কি কি কাজ করেছে ভালো করে খেয়াল করেছে। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন। দেখতে পেলেন ওই কসাই সারাদিন মাংস বিক্রি করে, কিন্তু ওজনের মধ্যে কম বেশি। কিন্তু আমাদের দেশের কসাইরা ওজনের মধ্যে কম বেশি আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন কম বেশি নাই।
মানুষদেরকে মাংস বিক্রি করছে। মাংস বিক্রি করা শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। পরিষ্কার মাংস থেকে কিছু মাংস তিনি প্যাকেটের মধ্যে নিলেন। ওই প্যাকেটটা নিয়ে সোজা ঘরের মধ্যে চলে গেলেন। জোরে বলেন আর একটু জোরে কোন। মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে চলে গেলেন। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের ঘরের দরজায় গিয়ে নক করলেন। ভেতর থেকে আওয়াজ আসে, মানান্তাকে আপনি? বাহির থেকে আওয়াজ আসে, আনা মুসাফির, আমি হলাম আগন্তুক মুসাফির। আজকের এই রাতটা একটু আপনার ঘরের মধ্যে আমি থাকার জন্য এসেছি, আপনি কি একটু জায়গা দিবেন? জোরে বলেন। ওই কসাই ডাক দিয়ে বলেন, আপনি মুসাফির? এটা তো আমার খুশনসিব, সৌভাগ্য। আপনি মুসাফির মানুষকে আমি থাকার জন্য জায়গা দিব, এটা তো খুশনসিব। জোরে বলেন মারহাবা। ওই মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন। কসাই বললেন, এই কামরার মধ্যে আপনি থাকবেন, আপনি এখানে আরাম করেন। আমার কিছু কাজ আছে, প্রতিদিনের মতো আমার আজকেও কিছু কাজ আছে, এই কাজগুলো সেরে আমি আসছি, আপনি এখানে একটু অপেক্ষা করেন। মারহাবা কোন। কসাই এখনো জানে না যে তার ঘরের মধ্যে জলিলুল কদর পয়গম্বর মুসা প্রবেশ করেছে। জোরে বলেন মারহাবা। উনি মনে করেছেন একটা মুসাফির, তো বলেন না আপনি এখানে অপেক্ষা করেন, পাশের ঘরে আমার কিছু কাজ আছে, এগুলো আমি সেরে আসি। মুসা আলাইহিস সালাম তো উদ্দেশ্য নিয়ে গিয়েছেন, খেয়াল করছেন সেই কসাই কি করে। একটা বুড়ি, সে ভালো করে হাঁটা চলা করতে পারে না, তাকে কুলের মধ্যে নিয়ে তাকে গোসল দিলেন, পরিষ্কার আবার কাপড় পরিধান করাইলেন। সেই মলমূত্র ত্যাগ করা সেই কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দিলেন। জোরে বলেন। আবার কুলের মধ্যে করে নিয়ে সে আবার খাটের মধ্যে শোয়াই দিলেন। মুসা আলাইহিস সালাম ভালো করে খেয়াল করলেন, আবার খেয়াল করলেন যে পরিষ্কার মাংসগুলো যে নিয়ে এসেছেন, এগুলা পিস পিস করে সুন্দর করে কুটে এগুলা রান্না করা শুরু করে দিলেন। জোরে বলেন। এগুলা রান্না করলেন। রান্না করার পর দেখতে পেলেন ওই বুড়ির সামনে গিয়ে ওই বুড়ির মুখে খাবারগুলো তুলে দিতে লাগলেন। জোরে বলেন। এইবার ওই কসাই খাওয়া দাওয়া শেষ করে মুসা আলাইহিস সালামের জন্য প্লেটে করে খাবার নিয়ে আসলেন। বলে, মুসাফির, আমিও তো সকাল হলে চলে যাব, আপনিও চলে যাবেন। আমার কাজ আছে, যেহেতু সকাল থেকে আবার দোকান করতে হবে, সকাল সকাল আমাকে উঠতে হবে, আমি ঘুমিয়ে যাব, আপনিও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন, আমিও ঘুমিয়ে যাব। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ততক্ষণ পর্যন্ত আমি খাবার মুখে দিব না, যতক্ষণ পর্যন্ত না বলো এই মহিলা তোমার কি হয়, এই বৃদ্ধা মহিলা তোমার কি হয়। ওই কসাই ডাক দিয়ে বলেন, ওগো মুসাফির, এটা হচ্ছে, এই বুড়ি হচ্ছে আমার জনম দুঃখিনী মা। আর একটু জোরে বলেন মারহাবা। এই বুড়ি হচ্ছে আমার চরম দুঃখিনী মা। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো কসাই, তুমি আর একটু বলতে হবে। তোমার মাকে খাবার মুখে তুলে দেওয়ার সময় আমি দেখতে পেলাম চোখের পানি ছেড়ে ছেড়ে গুন গুন করে যেন কি বলছে। এই কথাটা তুমি কি বলছে আমাকে বলতে হবে। ওই কসাই ডাকতে বলেন, ওগো মুসাফির, আপনাকে কি বলবো? প্রতিদিন একটাই ভাবে গুনগুন করে আমার জন্য আমার মা দোয়া করে, আমার মা আমার জন্য দোয়া করে, এভাবে আমার কাজের উপর সন্তুষ্ট হয়ে আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করে। ওগো আল্লাহ, কানে শুনেছিলাম এই যুগের বড় পয়গম্বর মুসা, জলিল কদর পয়গম্বর মুসা, ওই মুসার সাথে তুমি আমার ছেলেকে জান্নাতের মধ্যে সঙ্গী বানাই দিও। আর একটু জোরে বলেন মারহাবা। প্রতিদিন এই পাতলা একটি দোয়া আছে, যেই দোয়াটি আমার জন্য করে আমি জানি কখনোই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তো আমি একজন কসাই। আমার মা পাগল হয়ে এভাবে আমার জন্য দোয়া করে। গো আল্লাহ, জলিল কদর পয়গম্বর মুসা, এই যুগের বড় মুসা পয়গম্বর, ওই মুসা পয়গম্বরের সাথে জান্নাতে আমার ছেলেকে সাথী বানাই দিও। আমি জানি কখনোই দোয়া কবুল হবে না। এইবার হযরতে সাইয়েদনা মুসা
আলাইহিস সালাতু ওয়াস সালাম দু চোখের পানি ছেড়ে দিলেন। হায়রে মায়ের দোয়া, হায়রে মায়ের দোয়ার এত পাওয়ার, মায়ের দোয়ার এত পাওয়ার। আল্লাহকে ডাক দিয়ে বলেন এই কাহিনী, এই মায়ের দোয়ার এত পাওয়ার। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও গো গোসাই, তুমি তো মনে করেছো তোমার মা পাগলা দোয়া করে, তুমি তা জানো না তোমার মায়ের মুখের এই দোয়াকে যে আল্লাহ কবুল করে ফেলেছে, তোমার এই দোয়াকে কবুল করে ফেলেছে, তুমি তো জানো না। আমার আল্লাহ রব্বুল আলামিন, তোমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই মুসার সঙ্গী বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তোমার ঘরের মধ্যে মুসাকে পাঠাই দিয়েছে। আমি হলাম সেই মুসা পয়গম্বর, আমি হলাম তোমার জান্নাতের সাথী মুসা। জোরে বলেন, আরেকটু জোরে বলেন মারহাবা। সেই মায়ের দোয়া নেওয়ার আমাদের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, দরকার আছে না নাই? মা বাবা থাকলে রাজি খোদা বিলেছে, মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে।